आर्सेनल फैन कुछ तो बोलो भाई। अटंटा को कुछ तो बोलो रे भाई, क्या कर रहे हैं भाई। ईएफएल फाइनल मैन सिटी से हार गया, फिर ईपीएल में फिर से मैन सिटी से हार गया 2-1 से। भाई क्या कर रहे हो कुछ नहीं पता। এত ভালো সিজন একটা শুরু করেছিল আর্সেনাল দিয়ে, কিন্তু শেষের দিকে দেখুন পুরো টেম্পারমেন্ট লুজ হচ্ছে আর্সেনাল। এখন ইপিএল যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, আর্সেনালও চ্যাম্পিয়ন হতে পারে, ম্যান সিটিও চ্যাম্পিয়ন হতে পারে। হ্যাঁ, দুটো টিমের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু একটা টাইমের পর যখন আর্সেনাল 7.8 পয়েন্টের ডিফারেন্স ছিল, সেইখান থেকে ডিফারেন্স মাত্র 3 পয়েন্টে চলে এসেছে। 3 পয়েন্টের ফারাক, তাও ম্যান সিটি এক আর ভাই ইএফএল ফাইনাল হাতে জানে বলা হয়। প্রত্যেকবারই একই প্রবলেম লাস্ট, মানে আর্সেনাল চায় না আর্সেনাল ট্রফি জিতুক, ঠিক এইবারও সেই হচ্ছে। দেখুন ইপিএল অনেকদিন ইপিএল পায়নি, কিছু প্রথমে ভালো স্টার্ট শুরু করে দিয়ে শেষের দিকে ধরে রাখতে পারে না, পজিশন লুজ করে ম্যাচ হেরে যায়। আর ঠিক দেখুন এইবারও কিন্তু সেম হলো 8 রান, यही प्रॉब्लम हो रहा है। क्या कर रहे हैं भाई साहब। चैंपियंस लीग में सेमीफाइनल में एटलेटिको माद्रिद से কম্পিটিটর ভাই, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলা কি হবে বুঝতে পারছো। হারাম বল খেলে খেলা জিনা হারাম কার দেখা। এখনো অবধি কিন্তু আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ এত ভালো শুরু করার পর জানি না লাস্ট অবধি কি হবে। পুরো টেম্পারমেন্ট লুজ করে দিয়েছে আর্সেনাল। ইপিএল কিন্তু ম্যান সিটি চ্যাম্পিয়ন হতে পারে, ইএফএল কিন্তু ম্যান সিটি চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছে। ভাই কিছু বলার নেই, সত্যি কথা বলছি কিছু বলার নেই। আর্সেনালের এরকম एकदम फुट द परफॉर्मेंस भाई कुछ भाई क्या बोले भाई, कुछ মানে বলার কিছু ভাষা নেই। এত বাজে গেম রেডিং ভাই। कुछ এত সুন্দর একটা স্টার্ট করে লাস্টে গিয়ে এই শেষ ভাই। কিছু জাস্ট भाई आर्सेनल फैन नहीं अपसेट हो रहा हो भाई, तो आर्सेनल फैन क्या कर रहा है भाई। एक टगला है सही, टगला भाई टगला पेप गार्दियोला भाई, उसको अंडरस्टैंड বলে দাও ভাই। এবছর কিন্তু কোনো ট্রফি পাবে না। দেখুন ধপ করে ব্যাক করে দিয়েছে। দেখুন ইএফএল ফাইনাল চ্যাম্পিয়ন हो गया আর্সেনাল, কিন্তু মাত্র 3 পয়েন্ট ডিফারেন্স। ইপিএল কিন্তু ম্যান সিটি পেয়ে যেতে পারে ভাই। দেখুন বারবার করে বলছি টাগলা को भाई मत उसकाना भाई, टागला को कुछ मत बोलना যে तुम ट्रॉफी नहीं लाओगे भाई। वो जीना हराम कर देगा, सच में वो जीना हराम कर देगा। এখন হচ্ছে ইপিএল এমন পজিশনে চলে গেছে, এখন 1 নম্বর পজিশন। 33 ম্যাচ খেলেছে, তার মধ্যে আর্সেনাল জিতেছে হচ্ছে 21টা, 7টা ম্যাচ ড্র হয়েছে, 5টা ম্যাচ হেরে গেছে। পয়েন্ট হচ্ছে 70, গোল করেছে 63টা গোল। ইপিএল এর পজিশনে সেকেন্ডে রয়েছে হচ্ছে ম্যান সিটি ভাই। ম্যান সিটি 32টা ম্যাচ, মানে একটা ম্যাচ কম খেলেছে। 32টা ম্যাচ খেলে জিতেছে হচ্ছে 20টা, 7টা ম্যাচ হচ্ছে ড্র করেছে আর 5টা ম্যাচ হেরেছে। পয়েন্ট সংখ্যা 67, গোল করেছে 65টা, গোল খেয়েছে 29টা। ম্যানচেস্টার ইউনাইটেড 3 নম্বর পজিশনে রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড 33টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 16টা জিতেছে, 10 করেছে, 7টা হেরেছে। পয়েন্ট গোল করেছে লিভারপুলের থেকে। যারা লিভারপুল ফ্যানরা তাদের কিন্তু খুবই খারাপ সময় যাচ্ছে। লিভারপুল ভাই আগেরবারে ইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এইবারে কিন্তু সেই খুবই খারাপ জায়গায়। মোহাম্মদ সালাহর এই বছর কিন্তু লাস্ট সিজন সবাই জানো। তারপরে রয়েছে যে ব্রাইটন 34খানা ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে হচ্ছে 13টা, ড্র করেছে 11টা, 10টা ম্যাচ হেরেছে। পয়েন্ট সংখ্যা 50, গোল করেছে 48টা, তারপরে হচ্ছে গোল খেয়েছে 39টা ভাই। তারপরে হচ্ছে ভাই চেলসি भाई, চেলসি का सपोर्टर में कुछ तो बोलो। চেলসি सपोर्टर भाई कुछ ट्रॉफी दे दो भाई, ट्रॉफी दे दो, कुछ भी दे दो भाई। क्या कर रहा है भाई, क्या कर रहा है। 5 मैच से भाई नहीं जीता, 5টা ম্যাচে কিন্তু কম, 5টা ম্যাচে কিন্তু চেলসি হেরেছে ভাই। ইয়ং সব প্লেয়ারদের ঢুকিয়ে দিয়েছে চেলসিতে। ইয়ং যত প্লেয়ারদের সব আছে, यंग कोच भाई, वो कोच नहीं, वो हैकर उसको मैं हैकर मानते हैं भाई। क्या फुद्दा गेम है भाई। नहीं पता चेल्सी का खूब अपसेट है। उस আমি 1 থেকে 7 নম্বর পজিশনে বললাম। তারপরে হচ্ছে ভাই আইএসএল ভাই, টপ অফ দ্য টেবিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইজ ব্যাক। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টপ অফ দ্য টেবিল
আগের সিজন যেখান থেকে শুরু করেছিল ঠিক এই সিজনও কিন্তু সেখানে গিয়ে শেষ করছে। হ্যাঁ, যারা শুরু যেমন করে সে তো সেইভাবে করতে হয়, আর সেই জন্যই তাদের চ্যাম্পিয়ন টিম বলে। দেখুন শুরুতে প্রথমে একটু লড়কার ছিল, আসলে 2-3টে ম্যাচে খুবই খারাপ পারফরমেন্স ছিল মোহনবাগানের। দেখুন আস্তে 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 কিন্তু ব্যাক করছে, সে আবার সেভ ধরে নিয়েছে। মোহনবাগান কিন্তু আবার এক নম্বর পজিশনে চলে গেছে ভাই। হোয়াট এ ম্যাচ! রবসান রবিনোকে নিয়ে অনেক কিছু হাইপ হয়েছিল, আর রবসান রবিনো একটু চোটগ্রস্ত প্লেয়ার। রবসান রবিনো ফর্ম ভালো ছিল না, খুবই মানে চেহারা খুবই ভারী হয়ে গেছে, খুবই খারাপ। এই আনফিট অবস্থায় কিন্তু রবসান রবিনো যা সার্ভিস দিচ্ছে, দিমি পেত্রা তো ম্যাকলারেন এদের থেকে কিন্তু অনেক বেটার সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, ম্যাকলারেন টপ স্কোরার হতে পারে, কিন্তু ভাই রবসান রবিনো কিন্তু ব্রাজিলিয়ান সাম্বা ম্যাজিক কিন্তু দেখাচ্ছে ভাই। আমি যদি দেখো আগের দিন পাঞ্জাব এফসির ম্যাচে ক্রুশাল অ্যাসিস্ট ভাই, ওই যে বলটা ওয়ান টাচ গুলো যেগুলো খেলছে মিডফিল্ডের সঙ্গে লিঙ্ক করছে রবসান রবিনো বল পেলে একটা কিছু ইঙ্গিত হয় ভাই, এই অ্যাটাক হবে। রবসান রবিনো সেরকম টাইপের প্লেয়ার, সেরকম টাইপের হাইপ রবসান রবিনোর পায়ে বল পড়লে আসে। আর সত্যি কথা আগের দিন যদি অ্যাসিস্টটা দেখেন, টপ ক্লাস অ্যাসিস্ট পাঞ্জাবের বিরুদ্ধে সুন্দরভাবে অ্যাসিস্ট করেছে, ম্যাকলারেন সেইভাবে ফিনিশ করেছে ভাই। আগের দিনের ম্যাচে নর্থ ইস্টের সঙ্গে কিন্তু ক্রুশাল গোল ভাই, ওর একমাত্র রবসান রবিনের গোলেই কিন্তু মোহনবাগান জিতে 1 নম্বর পজিশনে শেষ করলো। আইএসএল একদম শেষ পজিশনে চলে চলে গেছে। আর যে কোনো টিমের 2-3টে করে ম্যাচ বাকি মাত্র। এই সময় কিন্তু রবসান রবিনোর ফর্ম কিন্তু আস্তে আস্তে এসে গেছে। রবসান রবিনোর ফর্মটা কিন্তু ভেরিফাই করবে। আগের দিন তার আগের দিনে পরের দিনে নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু ক্রুশাল গোল, ওই গোলে কিন্তু মোহনবাগান জেতেনি, মোহনবাগান 1 নম্বর পজিশনে চলে গেছে। 1 নম্বর পজিশনে চলে গেছে। তার আগেও আমি ক্রেডিট দেবো হচ্ছে এফসি গোয়াকে ভাই। এফসি গোয়া যদি মুম্বাই সিটি এফসি কে ওদের ঘরের মানে এফসি গোয়ার ঘরের মাঠে যদি না হারাতো, তাহলে কিন্তু মোহনবাগানকে সুযোগ পেত না। মোহনবাগান সুযোগ করে দিয়েছিল এফসি গোয়া, সেই সুযোগটা চ্যাম্পিয়ন টিম এটাকেই বলে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করলো মোহনবাগান 1 নম্বর পজিশনে চলে গেল। এখনো যদি বলে আইএসএল এর পয়েন্ট টেবিল কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাই, জমজমাট আইএসএল হয়ে গেছে। আর 2-3টে ম্যাচ বাকি রয়েছে, খুব বাকি নেই ম্যাচ। যদি মোহনবাগানের মাত্র 3টে ম্যাচ বাকি রয়েছে, 3টে একটু টাফ ম্যাচ হতে চলেছে। প্রথম হচ্ছে এফসি গোয়া ভাই, এফসি গোয়া খুবই ভয়ঙ্কর টিম। এফসি গোয়া হ্যাঁ আগের টিমের থেকে অনেকটা ব্যালেন্স নেই, তাও এফসি গোয়া ভয়ঙ্কর টিম। এফসি গোয়া তারপরে রয়েছে ভাই ইন্টারকাশির কোচ হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাজ। আইএসএল এর সব থেকে সফলতম কোচ যদি বলে অ্যান্টোনিও লোপেজ হাবাস ইন্টারকাশির সঙ্গে খেলা। তারপরে হচ্ছে কলকাতা ডার্বি সবাই জানো, যে কেউ যে কোনো সময় জিততে পারে, যে কেউ যে কোনো সময় যে যা খুশি হয়ে যাবে কলকাতা ডার্বি কিন্তু খুবই জমজমাট হতে চলেছে। তাই মোহনবাগান এই 3টে ম্যাচ বাকি রয়েছে। তারপরে ইস্টবেঙ্গল কিন্তু খুবই সহজ প্রতিপক্ষ পেয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে পরের দিন খেলা রয়েছে আপনার হচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু পয়েন্ট টেবিলের 13 নম্বরে রয়েছে। আর উড়িষ্যা এফসির কিন্তু মাত্র একটা মাত্র বিদেশি দেমাস দেলগাডো ছাড়া কোনো বিদেশি নেই। উড়িষ্যা কিন্তু এবারে যেরকম পারফরমেন্স করতে পারেনি, এই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল আরামসে জিতে যেতে পারে, আর ঠিক আরামসে জিতে যাবে এই ম্যাচটা। দেখা যাক ফাইনালি কি হয়। এখন যদি আমি আইএসএল পয়েন্ট টেবিল ধরি, 1 নম্বর পজিশন হচ্ছে মোহনবাগান 9টা ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে হচ্ছে 6টা, দুটো ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে। পয়েন্ট সংখ্যা 20, গোল করেছে হচ্ছে 19টা, গোল খেয়েছে হচ্ছে 6টা। সেকেন্ড পজিশনে রয়েছে মুম্বাই সিটি এফসি, তারা জিতেছে হচ্ছে 5টা, 3টে ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ লস করেছে। পয়েন্ট সংখ্যা হচ্ছে 18, গোল করেছে 10টা, গোল খেয়েছে 7টা মুম্বাই সিটি এফসি। 3 নম্বর ভাই হচ্ছে এফসি গোয়া 9 ম্যাচ খেলেছে, 4টে জিতেছে, 4টে ড্র করেছে, একটা হেরেছে। পয়েন্ট সংখ্যা 16, গোল করেছে 11টা, গোল খেয়েছে 6টা। 4 নম্বর রয়েছে ইস্টবেঙ্গল এফসি 8টা ম্যাচ মানে সবার থেকে একটা ম্যাচ কম খেলেছে। মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্ট সংখ্যা হচ্ছে 5। যদি ইস্টবেঙ্গল পরের দিন জিতে যায়, তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসবে। ইস্টবেঙ্গলের এখন হচ্ছে 15। আপনি যদি 8টা ম্যাচ দেখেন, 8টা ম্যাচে স্টার্টে জিতেছে 4টে, 3টে করেছে ড্র, একটা ম্যাচ হেরেছে। পয়েন্ট সংখ্যা হচ্ছে 15, গোল করেছে 22টা, গোল খেয়েছে 8টা। 5 নম্বর পজিশনে রয়েছে হচ্ছে ব্যাঙ্গালোর এফসি, ম্যাচ খেলেছে 9টা, গোল করেছে জিতেছে 4টে,
তিনটে ড্র করেছে আর দুটো হেরেছে, পয়েন্ট সংখ্যা 15, গোল করেছে 14টা, গোল খেয়েছে 10টা। তারপরে হচ্ছে জামশেদপুর এফসি, ভাই জামশেদপুর এফসি কিন্তু খুবই আপসেট করেছে। আইএসএল এ কিন্তু ভালো পজিশনে শুরু করেছিল জামশেদপুর, এক সময় একে ছিল, কিন্তু ওই এক থেকে কিন্তু জামশেদপুর নেমে গেছে হচ্ছে 6-এ। খুবই কনস্ট্যান্ট, মানে শেষের দিকে কিন্তু জামশেদপুর টিম কিন্তু সাফার 9টা ম্যাচ খেলেছে, এর মধ্যে 4টে জিতেছে, 3টে ড্র করেছে, 2টো হেরেছে, পয়েন্ট সংখ্যা 15, গোল করেছে 9টা, হচ্ছে 8টা। খুবই খুবই খারাপ পারফরমেন্স, খুবই খারাপ পারফরমেন্স। তারপরে হচ্ছে পাঞ্জাব এফসিও কিন্তু খুবই আপসেট করেছে। পাঞ্জাব এফসি খুবই ইয়ং টিম, খুবই ভালো টিম, প্রত্যেকবারে কিন্তু ব্যালেন্স টিম তৈরি করে। তা পাঞ্জাব এফসি এবার যে 7 নম্বর পজিশনে শেষ করে, 7 নম্বর পজিশনে এখন আছে। পাঞ্জাব এফসি ম্যাচ খেলেছে হচ্ছে 8টা, তার মধ্যে পাঞ্জাব এফসি জিতেছে হচ্ছে 4টে, দুটো দুটো ম্যাচ হচ্ছে ড্র করেছে, দুটো ম্যাচ হচ্ছে হেরেছে, পয়েন্ট সংখ্যা 14, গোল করেছে 14, গোল খেয়েছে 8টা। তারপরে হচ্ছে ইন্টার কাশি অ্যান্টনি লোপেস হাবাস কোচ, ভাই খুবই খারাপ পারফরমেন্স ইন্টার কাশিকে খুবই খারাপ লাগছে। ইন্টার কাশিকে এরকম জায়গায় দেখছে। ইন্টার কাশি 8 নম্বর পজিশনে রয়েছে, ম্যাচ খেলেছে হচ্ছে 9টা, তার মানে জিতেছে হচ্ছে 3টে, দুটো ম্যাচ ড্র করেছে, 4টে ম্যাচ হেরে গেছে, পয়েন্ট সংখ্যা 11, গোল করেছে 8টা, গোল খেয়েছে 12টা। হাবাসের মতো টিম, হাবাসের টিম কিন্তু হাবাস সবসময় যেন একটু ডিফেন্সিভ কোচ, অনেক ডিফেন্স খুব অর্গানাইজ করে খেলে, তারা গোল খেয়েছে হচ্ছে 12টা। খুবই খারাপ, খুবই খারাপ লাগে, খুবই খারাপ, খুবই খারাপ। তারপর হচ্ছে স্পোর্টিং দিল্লি, ইয়ং টিম, খুবই ইয়ং টিম। স্পোর্টিং দিল্লি এরকম জায়গায় পজিশনে শেষ করছে, খুবই খারাপ লাগছে। 9 নম্বর পজিশনে রয়েছে, ম্যাচ খেলেছে হচ্ছে 8টা, গোল জিতেছে 2টো, হেরেছে ড্র করেছে 2টো, বাদ বাকি 4টে ম্যাচ হেরে গেছে, পয়েন্ট রয়েছে 8, গোল করেছে 9টা, গোল খেয়েছে 11টা। খুবই খারাপ। তারপরে হচ্ছে চেন্নাইন এফসি 8টা ম্যাচ খেলেছে। ক্লিফোর্ড ম্যানেন্ডা কোচ, ইন্ডিয়ান কোচ। ক্লিফোর্ড ম্যানেন্ডা থেকে আরো বেটার আশা করার কথা ছিল। চেন্নাই এফসি কিন্তু খুবই খারাপ নয়, খুবই ভালো টিম করেছে। বেমানের মতো প্লেয়ার এসেছে নর্থ ইস্ট থেকে, আপনার আলবাদো নগরের মতো প্লেয়ার এসেছে, তাহলে সেরকম জায়গায় কিন্তু এরকম পজিশনে শেষ করা কিন্তু খুবই খারাপ। তাও এরকম পজিশনে শেষ করেছে। 8টা ম্যাচ খেলেছে, আপনি যদি দেখেন চেন্নাই এফসি 8টা ম্যাচ খেলেছে, তার মানে জিতেছে হচ্ছে 2টো, ড্র করেছে 2টো, 4টে ম্যাচ হেরে গেছে, পয়েন্ট সংখ্যা 8, গোল করেছে 6টা, গোল খেয়েছে হচ্ছে 10টা। তারপরে হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি 11 নম্বর পজিশন, আবার একটা বাজে সিজন, খুবই বাজে সিজন কেরালা ব্লাস্টার এফসির জন্য। 10টা ম্যাচ খেলেছে, জিতেছে মাত্র 2টো, ড্র করেছে 2টো, বাদ বাকি 6টা ম্যাচ হেরে গেছে, পয়েন্ট সংখ্যা 8, গোল করেছে 8টা, গোল খেয়েছে 14টা। ভাই এরকম যদি খারাপ ডিফেন্স হয়, তাহলে কি করে একটা টিম ভালো জায়গায় যাবে, ভালো টিম সার্ভাইভ করে ভালো জিতবে? এক মাথায় রাখতে হবে, স্ট্রাইকার ম্যাচ জেতায়, ডিফেন্ডার ডিফেন্স খুব ভালো করতে হবে, আর যদি ম্যাচ জিতে যাও তাহলে স্ট্রাইকার গোল করতে হবে। এত বাজে ডিফেন্স নিয়ে সত্যি কথা বলছি, খুবই আপসেট হয়েছে। তারপরে হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, ভাই নর্থ ইস্টে কিছু বলার নেই, ইয়ং টিম। নর্থ ইস্টে পেড্রো বেনালির হাতে কোনো অপশন নেই, সেরকম বেমানের মতো প্লেয়ার চলে গেছে চেন্নাইয়ে, আলাদিন আজহারের মতো প্লেয়ার চলে গেছে, টপ টপ প্লেয়ার এসে সে চলে গেছে, তাই খুব একটা আশা করা যাচ্ছে না। 9টা ম্যাচ মাত্র খেলেছে, একটা মাত্র জিতেছে, মাত্র একটা জিতেছে, 4টে ড্র করে 4টে হেরেছে, পয়েন্ট সংখ্যা 7, ভাই খুবই খুবই খারাপ, খুবই খারাপ। তারপরে হচ্ছে তারপরে 13 নম্বর পজিশনে রয়েছে উড়িষ্যা এফসি মাত্র যদি আপনি দেখেন উড়িষ্যা এফসি 7টা ম্যাচ খেলেছে, দুটো ম্যাচ কম খেলেছে, দুটো ম্যাচ কম খেলে তারা জিতেছে মাত্র একটা, ড্র করেছে 3টে ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 6টা, গোল করেছে 8টা, গোল খেয়েছে 12টা। ভাই উড়িষ্যা এফসি এরকম করুন পারফরমেন্স, খুবই খারাপ লাগছে। উড়িষ্যা কিন্তু ভালো ফাইট দেয়, চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকে, কিন্তু উড়িষ্যায় কিন্তু এবারে অনেক নিচে রয়েছে, খুবই খারাপ লাগছে। তারপরে রয়েছে মোহামেডান এফসি থেকে আমি কিছু বলার নেই, খুবই ইয়ং ট্যালেন্ট, মন কিছুদিন পর ভারতীয় ফুটবলে কিন্তু সাবলাইনে হতে পারে। মোহামেডান স্পোর্টিং খুবই প্রতিকূলতার মধ্যে এবারে লড়াই করেছে, প্লেয়ারের ট্রান্সফার ব্যান ছিল, তারপর প্লেয়ার কিনতে পারি, তার মধ্যে যা নিয়ে মেরাজউদ্দিন বাডুল লড়েছে, তাই হ্যাটস অফ ভাই, কিছু বলার নেই। তারা জিতেছে, ম্যাচ খেলেছে হচ্ছে 8টা, একটাও জেতেনি, একটা মাত্র ড্র করেছে, 7টা ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে একটা, গোল করেছে 4টে, গোল খেয়েছে 21টা। ভাই কিছু বলার নেই, ঠিক আছে, ইয়ং টিম আস্তে আস্তে ভালো খেলবে, ভালো জায়গায় যাবে, দেখা যাক ফাইনালি কি হয়।
আইএসএল খুবই পরিমাণ ভালো জমে উঠেছে আইএসএল। এইবার যদি বলি আইএসএল টপ গোল স্কোরারের মধ্যে কি আছে ভাই, 1 নম্বর পজিশন হয়েছে জেমি ম্যাকলারান। গেম প্লে নটা ম্যাচ খেলেছে, গোল করেছে 8টা। এফেনগং 7টা ম্যাচ খেলেছে, গোল করেছে হচ্ছে 7টা। পাঞ্জাব এফসি স্ট্রাইকার খুবই ভালো। তারপরে হচ্ছে আজারে ইস্টবেঙ্গল এফসি, তারা গেম প্লে হচ্ছে 8টা, গোল করেছে 7টা। তারপর হচ্ছে এফসি গোয়া, ডারিক ডারিক 9টা ম্যাচ খেলেছে, 5টা গোল করেছে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার 5 নম্বর লাললেং জুয়ালা ছাংতে, 9টা ম্যাচ খেলে 4টে যোগ করেছে, গোল করেছে। খুবই খারাপ লাগছে এইখানে যদি আমি ইন্ডিয়ান 1, 2, 3-এর মধ্যে ইন্ডিয়ান লিগ, আইএসএল হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এইখানে যদি ইন্ডিয়ান প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স না করতে পারে, তাহলে কিন্তু সত্যি আইএসএল এর মান কোনোদিন উন্নতি হবে না, উন্নতি হবার নয়। এখানে যদি ইন্ডিয়ান প্লেয়াররা ভালো পারফরমেন্স করে, ইন্ডিয়ান প্লেয়াররা যদি ভালো জায়গায় শেষ করে, তবে খুবই ভালো লাগে। 1, 2, 3-এর মধ্যে যদি ইন্ডিয়ান প্লেয়াররা থাকে তো খুবই ভালো দেখায়। কিন্তু সত্যি কথা বলছি, খুবই খারাপ লাগছে 1, 2, 3-এর মধ্যে ইন্ডিয়ান প্লেয়াররা নেই, টপ গোলসগুলোর মধ্যে ইন্ডিয়ান প্লেয়ার নেই, এটাই খারাপ লাগছে। 1 থেকে 3-এর মধ্যে নেই। দেখা যাক, ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক পোটেন্সিয়াল রয়েছে, আমি বারবার করে বলছি। ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু প্রপারভাবে গেম টাইমিং দিচ্ছে না যে কোচরা, বিদেশি কোচরা, তারা কিন্তু বিদেশি প্লেয়ারদের খেলাচ্ছে। আমি বলবো মোহনবাগানের সুয়েল ভাট, ইস্টবেঙ্গল ডেভিড, এদের কিন্তু অনেক পোটেন্সিয়াল রয়েছে। এদের যে কোনো বিদেশি প্লেয়ারকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, বিদেশি প্লেয়ারকে থেকে গোল বেশি করার ক্ষমতা রয়েছে। কিন্তু এদেরকে প্রপার গেম টাইমিং দিচ্ছে না বলে কিন্তু এরা কিন্তু আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে। খুবই ভালো ভালো ফারুক চৌধুরীর মতো প্লেয়ার রয়েছে, তারা কিন্তু ভালো পজিশনে ভালো জায়গায় শেষ করতে পারে। রহিম আলী, এরা কিন্তু ভালো জায়গায় শেষ করতে পারে, ভালো স্ট্রাইকার, পোটেন্সিয়াল স্ট্রাইকার। এদেরকে বেশি বেশি করে গেম টাইম দিতে হবে। এদেরকে যদি গেম টাইম যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে ভারতীয় ফুটবলে কিন্তু পেছনের দিকে যাবে। ইন্ডিয়ান মেন সমস্যা হচ্ছে স্ট্রাইকার লাইন। সুনীল ছেত্রীর পর আমরা স্ট্রাইকার খুঁজছি। হ্যাঁ, ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার ঢুকছে, রায়ান উইলিয়াম ঢুকছে, তবুও কিন্তু হবে না। ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু সুযোগ দিতে হবে। ইন্ডিয়ান প্লেয়ারদের যদি সুযোগ না দেওয়া হয় ফার্স্ট টিমে, তাহলে কিন্তু খুবই আপসেট হবে, এরকম কিন্তু সিচুয়েশন আসবে। যাই হোক, সেরকম আর আমি ভিডিওটা বড় করব না। মোহনবাগান 1 নম্বর পজিশনে রয়েছে, টপ অফ দ্য টেবিল। আর্সেনাল কিন্তু পয়েন্ট লুজ করেছে আগের দিন ম্যান সিটির কাছে হেরে গিয়ে তারা 1 নম্বর পজিশনে রয়েছে। তারা কিন্তু মাত্র এই ইপিএল এর ডিফারেন্স মাত্র 3 পয়েন্ট, যেমন খুশি যেখানে খুশি লিগ যেতে পারে। আর্সেনাল যদি আরেকটা পয়েন্ট লুজ করে, তাহলে কিন্তু ম্যান সিটি পুরো একদম আপার সিটে বসে যাবে। দেখা যাক কি হয়। আইএসএলও ভালো জমেছে, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, ইস্ট বেঙ্গলও হতে পারে, মোহনবাগান হতে পারে, আপনার জামশেদপুর হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, মুম্বাই সিটি এফসি হতে পারে। কিন্তু মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান, এই দুজনকেই আমি কম্পিটিটর ধরছি। এই দুজনের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, এরা 90%-এর বেশি তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তারপরে ইস্টবেঙ্গল আছে, ইস্টবেঙ্গলও এবারে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু এই ইস্টবেঙ্গল সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে মিগুয়েল ফারেরা যে 3টে ম্যাচ সাসপেন্ড করে দিয়েছে, এটা কিন্তু খুবই খারাপ ডিসিশন বলবো না, খারাপ ডিসিশন। হ্যাঁ, খারাপ ডিসিশন, কিন্তু এরকম পরিমাণ তর্কাতর্কি করে যেটা ইনসিডেন্টটা করেছে, যে লিস্টন কলসও আগে এবার 4টে ম্যাচ সাসপেন্ড করেছিল, রেফারির সময় তর্ক বিতর্ক করে, গালিগালাজ করে, তাই লিস্টন কলসকে করেছিল। তাই এবারে মিগুয়েল ফারেরাও করলো। দেখা যাক কি হয়, শাস্তি কমে নাকি, সেটাই এখন দেখার। 3টে ম্যাচ এখন অব্দি সাসপেন্ড করেছে, দেখা যাক কি হয় ফাইনালি। জয় মোহনবাগান।